আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি ইলিশ মাছ দিয়ে ডাঁটার পাতলা ঝোল। প্রথমে এখানে কিছু ডাঁটা কেটে নিয়েছি, ডাঁটাগুলো ধুয়ে একটা সাইডে রেখে দিব। এখানে নিয়েছি ইলিশ মাছ। প্রথমে ইলিশ মাছের ভিতরে লবণ আর মরিচের গুঁড়া মেখে নিচ্ছি। মাছটা ভালো মতো মাখানো হয়ে গিয়েছে, মাছটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা পানি গরম বসিয়েছি। পানির ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। পানিটায় বলক চলে এসেছে, আগে থেকে কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো 5 মিনিট সিদ্ধ করে নেব। ডাঁটাটা 5 মিনিট সিদ্ধ করা হয়ে গিয়েছে, ডাঁটাটাকে চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তেল। তেলের ভিতরে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটা তেল থেকে তুলে নিচ্ছে। এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। কাঁচামরিচ পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গিয়েছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন মশলাটা 1-2 মিনিটের মতো কষিয়ে নিব। মশলাটা 1-2 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে, আগে থেকে সিদ্ধ করা ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো মশলার সঙ্গে 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। ডাঁটাটা 3-4 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে, ডাঁটার ভিতরে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের ভিতরে অতিরিক্ত মশলা ব্যবহার করলে ইলিশ মাছের আসল স্বাদটা চলে যায়। ভাজা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন তরকারিটাকে 7-8 মিনিট নেড়েচেড়ে রান্না করব। যারা ডাঁটা খেতে ভালোবাসেন, আশা করি এই রেসিপিটা তাদের কাছে খুব ভালো লাগবে। ডাঁটার তরকারিটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই তরকারিটা। তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি, একটা বাটির ভিতরে তরকারিটা ঢেলে নিচ্ছি। আমার ডাঁটার তরকারি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।